নমস্কার, আশা করি সবাই ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। আমি আপনাদের সাথে রিক্তা। আজ সোমবার বাচ্চাদেরকে স্কুল পাঠিয়ে একটু বাইরে চলে আসলাম। দেখি মাথার উপরে সূর্যমামা বেশ প্রখর আর ঝলমল করছে। খুব সুন্দর হাওয়াও হচ্ছিল আর ঝলমলে রোদে বেশ ভালোও লাগছিল। জানেন তো এখন না আকাশটা দেখলে মনে হয় মায়ের আসার আর বেশি দিন বাকি নেই। চলুন তাহলে এবার ঘরের দিকে যাওয়া যাক। এই যে আমার পুস্কু ছোট্ট স্নেক্স প্লান্টসটা আজ কত বড় হয়েছে। একে যখন নিয়ে এসেছিলাম না তখন একদম ছোট্ট পুস্কু ছিল। ওকে চোখের সামনে রেখেছি, তাই আমার বেডরুমে যে জানালাটা আছে আমি সবসময় দেখতে পাবো বলে ওইখানে রেখেছি। আমার মেয়ে কি করে, ওর ভিতরে যে টবের ভিতরে যে মাটিগুলো আছে ওই মাটিগুলো না প্লেটের উপরে ফেলে, ওই জন্য আমার নোংরা দেখতে লাগছিল। তো যাই হোক আমি বিছনাটা কিন্তু গুছিয়ে নিয়েছি। আসলে কি বলুন তো, বেডটা যদি না টান টান করে রাখা যায়, বিছানার চাদরটা যদি টান টান করা থাকে সত্যি সুন্দর লাগে। আচ্ছা, আমার ওই যে দেওয়ালটা দেখতে পাচ্ছেন ওটা কিন্তু ভীষণ ফাঁকা, ভাবছি ওখানে কিছু একটা লাগাবো। তো দেখা যাক কি লাগাতে পারি। আর এই যে আমি আমার ঘরটা গুছিয়ে নিয়েছি। আর এইদিকে দেয়ালে আমি একটা এরকম ফুলের একটা রেখেছিলাম, চেন চেন মতো। আমার মেয়ে ওটার থেকেও ছিঁড়ে ফেলেছে। তাহলে চলুন এবার ব্রেকফাস্ট করব। সকালে ঘর-টর ঝাড়ু পোছা সবই করা হয়ে গিয়েছে। আজকের ব্রেকফাস্টে আলু সিদ্ধ আর আটা দিয়ে চটজলদি একটা কম তেলে এই যে আলু পরোটা বানিয়ে নিয়েছি, আর এখানে দুধ চা। তবে হ্যাঁ, দুধ চাটা কিন্তু আমি খাইনি, ভাইয়ের জন্য বানিয়েছিলাম। যাই হোক, একেবারে চলে এসেছি সন্ধ্যাবেলা। সন্ধ্যা দেখিয়ে এই যে জামা কাপড় নিয়ে বসেছি। সকালবেলা আজ অনেক জামা কাপড় ধুয়েছিলাম, সেইগুলোকে ভাঁজ করতে হবে। কেন কি আমি এই সময়টাই জামা কাপড় ভাঁজ করার জন্য রেখে দিই, জানেন তো? কেন কি বাচ্চারা তখন সব টিউশনে পড়ে বা কেউ পড়তে বসে, তো আমি এই সময় জামা কাপড়গুলো ভাঁজ করে নিই। আসলে জামা কাপড়গুলো না বিছনার উপরে রেখে এরকম টান টান করে ভাঁজ করতে খুব ভালো লাগে। যখন পরবো তখন মনে হবে যেন আয়রন করা, এই আর কি। আর যখন ওরা থাকে তখন সমানে ডাকতে থাকে, এই এটা সেটা করতেই হয়, ওই জন্য ওরা যখন না থাকে এই কাজগুলো আমি গুছিয়ে নিই। আগে জানেন তো এই সন্ধ্যা হলে ওরা সব পড়তে যেত, যেহেতু সব টিউশনে পড়ে আর সন্ধ্যাবেলায় পড়ে, যেহেতু ওদের ইংলিশ মিডিয়াম স্কুল, সকালবেলাটা স্কুল থাকে মর্নিং স্কুল, সব সন্ধ্যাবেলা টিউশন থাকে। এই সময়টা না আমি এর কাছে ওর কাছে ফোন করতাম, কেউ হয়তো ব্যস্ত থাকতো, কথা বলার সময় পেতো না। তো যাই হোক, এখন না যেখান থেকে আমি এই চ্যানেলটা ক্রিয়েট করেছি, এখন জানি আমি আমার বন্ধুদের সাথে ভিডিও শেয়ার করতে হবে, তো আমি এখন ভিডিও বানাই। বা এই সময় কখনো কখনো কোনো কাজ যদি না থাকে এডিটিং করি। এখন এগুলো করেই বেশ আমার ভালোই সময় চলে যাচ্ছে। তো আমি মনে করি সময়টাকে না বেকার নষ্ট না করে কিছু যদি কাজে লাগানো যায়, সেটা না সত্যি একসময় না একসময় হয়তো বা কাজে আসবে, বা আমার এই স্মৃতিগুলো বা আজকের এই যে দিনের কাজগুলো সব হয়তো একটা জায়গায় বন্দি হয়ে থাকলো, তাই না? তো জানি না কার কেমন মনে হবে, আমার না এখন এই মনে হচ্ছে। একটা সময় খুব আফসোস হতো, কেউ ফোন করলে কেউ ব্যস্ত থাকতো, কথা বলার মানুষ হতো না, নিজেকে যেন কেমন কেমন লাগতো। কিন্তু এখন আর ওটা মনে হয় না। তো আজকে ভাবছি সকাল সকাল ডিনারটাই করে নেব। তো একেবারে আমি আর চাটা কিছুই খাইনি সন্ধ্যাবেলা, একেবারে চলে গেছিলাম ডিনারে। আর আজকে বানিয়েছিলাম ওটস দিয়ে, দুধ দিয়ে আর কিশমিশ দিয়ে একটা হেলদি, কি বলবো, এটা ওটসের মানে পায়েস, পায়েসের মতো। আমার খুব ভালো লাগে এটা খেতে। তো আজকে এই পর্যন্ত। ভিডিওটা কেমন লাগলো জানাবেন। টাটা।